আজকে আমাদের টপিক হলো প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস বা অ্যানিম্যাল কিংডমের ক্লাসিফিকেশান। তো সর্বপ্রথম আমরা দেখব যে এই প্রাণীগুলোকে কটা ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম বিভাগ যেটা, সেটা কিন্তু কোষের উপস্থিতি অনুসারে ভাগ করা হয়েছে। প্রোটোজোয়া মানে যারা এককোষী, আর মেটাজোয়া মানে যারা বহুকোষী। মানে যাদের দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত তারা হচ্ছে প্রোটোজোয়া, তাই তো? আর যাদের দেহ মানে অনেকগুলো কোষ দ্বারা গঠিত তারা হচ্ছে মেটাজোয়া। ঠিক আছে? তো মেটাজোয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে প্যারাজোয়া আর একটা হচ্ছে এন্টারোজোয়া। প্যারাজোয়া মানে যারা বহুকোষী হলেও যাদের কোনো কলাতন্ত্র গঠিত হয়নি, অনেকগুলো কোষ নিয়ে কলা গঠন হয়, কিন্তু প্যারাজোয়াটা বহুকোষী হলেও তার কিন্তু কোনো টিস্যু নেই। আর এন্টারোজোয়া কিন্তু টিস্যু সিস্টেম গঠিত হয়েছে, মানে কলাতন্ত্র গঠিত হয়নি প্যারাজোয়ার ক্ষেত্রে, আর এন্টারোজোয়ার ক্ষেত্রে কিন্তু কলাতন্ত্র গঠিত হয়েছে। তো এই এন্টারোজোয়াকে এবার আমরা দুই ভাগে ভাগ করে নেব, একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক আর একটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে কি? দ্বিস্তরী প্রাণী। ডিপ্লোব্লাস্টিক দ্বিস্তরীয় প্রাণী, আর ট্রিপ্লোব্লাস্টিক মানে কি? ত্রিস্তরীয় প্রাণী। তাহলে দ্বিস্তরীয় প্রাণী মানে কি? দুটো স্তর রয়েছে। কোন কোন দুটো স্তর? একটা হচ্ছে একটোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। ঠিক আছে? এই দুটো স্তর রয়েছে ডিপ্লোব্লাস্টিক প্রাণীদের। আর ট্রিপ্লোব্লাস্টিকদের কী কী রয়েছে? একটোডার্ম, মেসোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম। তিনটে স্তরই রয়েছে হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক থেকে। তো এই স্তরগুলো আমরা জানি যখন এমব্রায়ো স্টেজে থাকে, জাইগোট ফর্ম থাকে, জাইগোটটা কিসে পরিণত হয়? মরুলাতে পরিণত হয়। মরুলাটা কিসে পরিণত হয়? ব্লাস্টুলাতে পরিণত হয়। আর ব্লাস্টুলাটা কিসে পরিণত হয়? গ্যাস্ট্রুলাতে পরিণত হয়। যখনই গ্যাস্ট্রুলা স্টেজ হয় তখন কিন্তু ভ্রূণে তিনটে জার্ম লেয়ার দেখা যায়, তিনটে স্তর দেখা যায়। এই ডিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে দুটো স্তর থাকে, একটা হচ্ছে একটোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। আর ট্রিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে তিনটে স্তর থাকে, একটোডার্ম, মেসোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম। প্রথম যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ফাইলাম পরিফেরা। আমরা জানি মেটাজোয়ার মধ্যে প্রথম ফাইলামের নাম হচ্ছে পরিফেরা। তো পরিফেরার কী কী ফিচার্স আছে সেই ফিচার্সগুলো আমরা দেখব। অনেক ফিচার্স আছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ফিচার্স কোনগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে। নামটা তার পরিফেরা, ফাইলাম পরিফেরা, তার মানে কি? অনেক পোর্স আছে, তাই তো? দেহে তাহলে অসংখ্য কি আছে? ছিদ্র বা পোর। সারা বডিতে কিন্তু অসংখ্য ছিদ্র বা পোর আছে। সেকেন্ড ফিচার্স আমরা বলবো এদের ক্ষেত্রে ক্যানাল সিস্টেম বা নালিকাতন্ত্র আছে। নালিকাতন্ত্র আছে। তাহলে ফার্স্ট পয়েন্ট বলা হলো দেহ অসংখ্য ছিদ্র বা পোর আছে। সেকেন্ড কি বলা হলো? দেহে নালিকাতন্ত্র আছে। 3 নম্বর, এদের একটা বিশেষ কোষ আছে, যেই কোষটার নাম কি? কোয়ানোসাইট কোষ, যেটা কিন্তু কেবলমাত্র ফাইলাম পরিফেরারই বৈশিষ্ট্য। ঠিক আছে? এমন এমন বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে যে বৈশিষ্ট্যগুলো কেবলমাত্র এই মানে পর্বেরই। অনেক বৈশিষ্ট্য আছে কমন, অনেকগুলো ফাইলামের সঙ্গে অনেকগুলো ফাইলামের কমন বৈশিষ্ট্য অনেক আছে। তবে এই ফাইলামের কী কী ইউনিক ফিচার্স আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে কী কী ফিচার্স বললাম? 1 নম্বর বললাম দেহ অসংখ্য ছিদ্রযুক্ত। 2 নম্বর কী বললাম? নালিকাতন্ত্র বা ক্যানাল সিস্টেম রয়েছে। 3 নম্বর কী বললাম? না এদের ক্ষেত্রে কী হচ্ছে না দেহের কোষগুলো দুটো স্তরে বিন্যস্ত হচ্ছে। ডিপ্লোব্লাস্টিকের মধ্যে এটা পড়ছিল দুটি মানে দ্বিস্তরীয়। তো কী কী আছে? না একটোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম। ঠিক আছে? এদের ক্ষেত্রে অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা নামক দুটো লার্ভা দশা দেখা যায়, যেটা কিন্তু আর কোনো পর্বের লার্ভার মধ্যে পড়ছে না। অ্যাম্ফিব্লাস্টুলা আর হচ্ছে প্যারেনকাইমুলা। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আমরা যেটা জানলাম, এদের দেহ যে অসংখ্য ছিদ্রযুক্ত হচ্ছে, এদের এই যে ছোটো ছিদ্রগুলো, সারা দেহে যে ছোটো ছিদ্রগুলো আছে সেগুলোকে কী নামে ডাকা হচ্ছে? অস্টিয়া। আর দেহের প্রান্তে দেখো একটা বড় ছিদ্র রয়েছে, সেটা হচ্ছে অস্কিউলা। ঠিক আছে? তো ছোটো ছিদ্রগুলোকে কী নামে ডাকবো? অস্টিয়া। আর বড় ছিদ্রগুলোকে কী নামে ডাকবো? না অস্কিউলা। সেকেন্ড যে ফাইলামে চলে আসবো তার নাম হচ্ছে পর্ব নিডারিয়া। নিডারিয়া নামটা কেন হয়েছে? না নিডোব্লাস্ট কোষের উপস্থিতির জন্য। নিডোব্লাস্ট কোষ রয়েছে বলে তার নাম কি হয়েছে? না নিডারিয়া। তো নিডারিয়ার কী কী বৈশিষ্ট্য রয়েছে দেখো। এদের ক্ষেত্রে একটোডার্ম এন্ডোডার্ম তো আছেই, তার মাঝে কি আছে? না মেসোগ্লিয়া নামক এক ধরনের জেলি সদৃশ্য একটা পদার্থ আছে। মানে কি আস্তে আস্তে ওটাই পরবর্তীকালে উন্নত পর্বগুলোতে মেসোডার্মে পরিণত হয়ে যাবে। এদের ক্ষেত্রে মুখছিদ্রের চারিদিকে কর্ষিকা দ্বারা বেষ্টিত থাকে, এটা একটা এদের প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও এদের ক্ষেত্রে দেহাভ্যন্তরে সিলেন্টেরন থাকে, সিলেন্টেরন বা দেহগহ্বর থাকে। 3 নম্বর যে ফাইলামটা জানবো সেটার নাম হচ্ছে টিনোফোরা, পর্ব টিনোফোরা। ঠিক আছে? টিনোফোরার বৈশিষ্ট্যগুলো কি দেখো। এদের ক্ষেত্রে দ্বিঅরীয় প্রতিসাম্যতা দেখা যায়, ফার্স্ট পয়েন্ট বলতে পারি। এদেরও একটা বিশেষ কোষ থাকে, যেটা কিন্তু যেমন আমরা পরিফেরার ক্ষেত্রে কোয়ানোসাইট কোষ দেখেছিলাম, এদের ক্ষেত্রে যে বিশেষ কোষটা সেটার নাম হচ্ছে কলোব্লাস্ট কোষ বা ল্যাসো কোষ। কলোব্লাস্ট কোষ বা ল্যাসো কোষ এদের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এদের দেহে দেখো সমদূরত্বে অবস্থিত 8টি কমপ্লেট দ্বারা গঠিত। আর এদের একটা বিশেষ জ্ঞানেন্দ্রিয় থাকে, সেই জ্ঞানেন্দ্রিয়ের নাম হচ্ছে স্ট্র্যাটোসিস্ট। ঠিক আছে? স্ট্র্যাটোসিস্টের মাধ্যমে এরা কিন্তু মানে সেন্স অর্গান হিসেবে স্ট্র্যাটোসিস্টটা কাজ করে আর কি। ঠিক আছে? এবারে যে ফাইলামটা সম্পর্কে ডিসকাস করব সেটা হচ্ছে ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস। ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস। দেখো এই ফ্ল্যাট ওয়ার্মগুলো বা চ্যাপ্টা কৃমিগুলো সব কিন্তু এর মধ্যে পড়ছে। ঠিক আছে? এদের দেহটা কীরকম আমরা দেখতে পাচ্ছি?
চ্যাপ্টা পাতার মতো বা ফিতার মতো অনেকটা দেখতে, ঠিক আছে। ফিতা কৃমিগুলো সব এর মধ্যে পড়ছে। এরা কিন্তু এদেরও সিলোম থাকে না বলে এদেরকে আসিলোমাটা বলা হচ্ছে। এদের যেটা একটা ভালো মানে একটা প্রধান বৈশিষ্ট্য যেটা বলা যেতে পারে, এদের ক্ষেত্রে কিন্তু এদের যে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র অনেকটা সিঁড়ির মতো, মই সদৃশ। এদের স্নায়ুতন্ত্রটা কীরকম দেখতে, মইয়ের মতো, ঠিক আছে। আর কি হচ্ছে, এদের দেহ ত্রিস্তর বিশিষ্ট, অর্থাৎ একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম, ঠিক আছে, 3টে স্তর দেখা যাচ্ছে। আর এদের রেচনাঙ্গ হচ্ছে ফ্লেম কোষ। এটা একদম ইউনিক ক্যারেক্টার। ফ্লেম কোষ এর আগে আমরা যেরকম দেখেছিলাম পর্ব পরিফেরার কোয়ানোসাইট কোষ, পর্ব নিডারিয়ার কি দেখেছিলাম, নিডোব্লাস্ট কোষ, পর্ব টিনোফোরার ক্ষেত্রে কলোব্লাস্ট কোষ বা ল্যাসো কোষ, আর এদের ক্ষেত্রে কি ফ্লেম কোষ, যেটা কিন্তু রেচনে সাহায্য করে। পরের পর্বের নাম হচ্ছে ফাইলাম নিমাটোডা, ঠিক আছে, বা নিমোটোডা বলা হয় বা নিমাটোডা বলা হয়। তো এদের ক্ষেত্রে কি হচ্ছে, দেহ পুরো কিউটিকেল দ্বারা আবৃত, ঠিক আছে। এদের দেহটা কীরকম, পুরো কিউটিকেল দ্বারা আবৃত। সেটা ছিল চ্যাপ্টা কৃমিগুলো ছিল প্ল্যাটিহেলমিনথিসের আন্ডারে, এর আন্ডারে কি গোল কৃমিগুলো সব থাকবে, ঠিক আছে। এদের ক্ষেত্রে সিউডো সিলোম বা ছদ্ম সিলোম দেখা যায়। এর আগেরটায় দেখো সিলোম ছিলই না, এদের ক্ষেত্রে কি হচ্ছে না, ছদ্ম সিলোম দেখা যাচ্ছে, ঠিক আছে। আর তাদের ক্ষেত্রে রেচনাঙ্গ ছিল কি ফ্লেম কোষ। এদের রেচনাঙ্গ দেখো একজোড়া পার্শ্বীয় নালী, ঠিক আছে। আর পৌষ্টিকতন্ত্র কিন্তু এদের ক্ষেত্রে অনুপস্থিত, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে কার ক্যারেক্টার, নিমাটোডার ক্যারেক্টার। এবারের পর্বের নাম হচ্ছে পর্ব অ্যানিলিডা। অ্যানিলিডা কেন নাম হয়েছে, অ্যানুলাস কথা থেকে অ্যানিলিডা কথাটা এসছে। অ্যানুলাস কথার অর্থ হচ্ছে রিং, অর্থাৎ এদের দেহ দেখো অসংখ্য আংটির মতো খণ্ডক দ্বারা গঠিত, তাই এটার নাম হচ্ছে অ্যানিলিডা, ঠিক আছে। তো তাহলে এই পর্বের যতগুলো প্রাণী আছে সবার দেহে কি দেখতে পাবে না, আংটির মতো খণ্ডক দেখতে পাবে, যাকে বলা হচ্ছে মেটামেরিক সেগমেন্টেশন। একে বলা হচ্ছে মেটামেরিক সেগমেন্টেশন, ঠিক আছে। এদের রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। এদের রেচনাঙ্গের নামটা কি, নেফ্রিডিয়া। যেমন আমরা প্ল্যাটিহেলমিনথিসের রেচনাঙ্গ কি দেখেছিলাম, ফ্লেম কোষ বা শিখা কোষ বলেছিলাম, তাই তো। নিমাটোডার ক্ষেত্রে কি দেখলাম না, তোমার একজোড়া পার্শ্বীয় নালী। এদের ক্ষেত্রে রেচনাঙ্গ কি, নেফ্রিডিয়া, ঠিক আছে। এদের কিন্তু প্রকৃত সিলোম থাকে, এদের ক্ষেত্রে কি হয়, প্রকৃত সিলোম কিন্তু দেখা যায়। দেখো নিমাটোডার ক্ষেত্রে ছদ্ম সিলোম ছিল, মানে আস্তে আস্তে প্রাণীরা যে ডেভেলপ করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে টোটাল সিলোম ছিল না, তাই তো। নিমাটোডার ক্ষেত্রে ছদ্ম সিলোম দেখা গেল, আর এদের ক্ষেত্রে কি হলো না, প্রকৃত সিলোম দেখা গেল। এর আন্ডারে যে প্রাণীগুলো রয়েছে এই পর্বের মধ্যে, যে প্রাণীগুলো আমরা জানবো, 1 নম্বর হচ্ছে কেঁচো, ফেরিটিমা পোস্তুমা তার সায়েন্টিফিক নাম, আর একটা হচ্ছে জোঁক, হিরুডিনারিয়া গ্র্যানুলোসা, ঠিক আছে। এগুলো হচ্ছে তাদের সায়েন্টিফিক নেম। এবারের যে পর্ব সেটা অ্যানিলিডার থেকে একটু ডেভেলপ করেছে, তার নাম হচ্ছে আর্থ্রোপোডা, ঠিক আছে। আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো কি কি, দেহ কাইটিন নির্মিত। এদের দেহটা কি নির্মিত, দেখো একটা কাইটিন নামক একটা আবরণ দ্বারা আবৃত রয়েছে। সন্ধি লুপাঙ্গ এদের ক্ষেত্রে উপস্থিত, ঠিক আছে। এদের রেচন কার্য কিসের কিসের মাধ্যমে সম্পন্ন হয়, ম্যালপিজিয়ান নালিকা, সবুজ গ্রন্থি বা কক্সাল গ্রন্থি। কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে ম্যালপিজিয়ান নালিকার মাধ্যমে সম্পন্ন হয়, কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে সবুজ গ্রন্থির মাধ্যমে সম্পন্ন হয়, এবং কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে কক্সাল গ্রন্থির মাধ্যমে সম্পন্ন হয়। আর এদের রক্ত সংবহন তন্ত্র কিন্তু মুক্ত প্রকৃতির, ঠিক আছে। এর মধ্যে কারা পড়ছে, আরশোলা, পেরিপ্লানেটা আমেরিকানা, মাছি, মুস্কা ডোমেস্টিকা, এগুলো কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে। মানে যে ফাইলামগুলো আমরা জানলাম সেখান থেকে বলো, অস্টিয়া আর অস্কিউলাম কি কে পারবে, হাত তোলো, বলো অস্টিয়া জিনিসটা কি বলো। পর্ব পরিফেরার প্রাণীদের দেহে অসংখ্য ছোট ছোট ছিদ্র বা পোর থাকে, যাদেরকে অস্ট্রিয়া বলে, এবং তাদের একবারে সম্মুখ প্রান্তে একটা বড় ছিদ্র থাকে, যাকে অস্কিউলাম বলে। একদম ঠিক, বসো। আচ্ছা, কোয়ানোসাইট কোষ কোন পর্বের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কে বলতে পারবে, বলো। ঠিক আছে, পর্ব পরিফেরার একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, কোয়ানোসাইট কোষ, ঠিক আছে। নিডোব্লাস্ট কোষ কোন পর্বের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, কে কে পারবে, বলো বলো। ঠিক আছে, বসো। এবারে বলো কলোব্লাস্ট কোষ বা ল্যাসো কোষ। ল্যাসো কোষ হচ্ছে ওটা কোন পর্বের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বলো। একদম ঠিক, বসো। তাহলে এরকম প্রত্যেকটা মানে পর্বের কোনটা কোনটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। যে কোন কোন বৈশিষ্ট্যগুলো শুধু সেই পর্বেরই আছে, অন্য কোনো পর্বের কিন্তু সেটা নেই, ঠিক আছে। এইগুলো আমাদের কিন্তু এই অ্যানিম্যাল কিংডমে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে।